আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে তোমার যেই ভুলগুলো ভুলেও করা যাবে না, অবশ্যই এই ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখবা। আসো, আর কোনো কথা না বাড়ায় এই ভিডিওটা আমি একদম শুরু থেকে স্টার্ট করি। প্রথমে হচ্ছে নিয়মিত রুটিন না বানানো এবং রুটিন না মানা। নিয়মিত রুটিন আমি সবসময় বলি যে রুটিন হচ্ছে ভালো সেই রুটিনটাই যেই রুটিনটা মানা যায়। আমরা হালকেনস্টাইন থেকে তোমাদের জন্য রুটিন দিয়েছি, তুমি চাইলে একটু চেক করে নিতে পারো আমাদের পেজে বা গ্রুপে। এর বাইরে আমি তোমাকে বলবো, তুমি যদি এটা মানতে না পারো, তোমার যদি বেশি কঠিন মনে হয়, রুটিনটা নিজের মতো করে বানায় ফেলো, সেটাও অবশ্যই ওয়ার্ক করবে। তাই তোমার অবশ্যই উচিত এই ভুলটা কোনোভাবেই করো না, রুটিন না মেনে চলা। রুটিন বানাও এবং রুটিন মানো। রুটিন লাইফ লিড করা কিন্তু অনেক আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। তুমি যদি একটা রুটিনের মধ্যে নিজেকে গড়ে নিতে পারো, ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করবার আর কোনো কারণই থাকবে না। এটা না একাডেমিক নিয়ে কোনো কারণ থাকবে, আর ভবিষ্যতে অ্যাডমিশন বা তোমার পেশাগত জীবনেও তুমি নিজেকে আরও অনেকের থেকে এগিয়ে রাখতে পারবা। ২ নাম্বার ভুলটা হচ্ছে ক্লাসে মনোযোগ না দেওয়া। তুমি ধরো একটা কোর্স কিনছো, এখন তুমি কোর্সে ক্লাসে মনোযোগ দিচ্ছ না, কিংবা তুমি কলেজে যাচ্ছ, কলেজের ক্লাসটা মনোযোগ দিয়ে করছো না। আলটিমেটলি তোমার টাইমই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু টাইম থেকে তুমি কোনো আউটপুট বের করে নিতে পারতেছো না। এটা কিন্তু অনেক বড় একটা ব্যর্থতা। তাই আমি তোমাকে অবশ্যই বলবো, ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করতে সর্বোচ্চ চেষ্টা করবা। পরেরটা হচ্ছে ক্লাস ধরো করছো মনোযোগ দিয়ে, কিন্তু তুমি নোট করো নাই। আচ্ছা, আপাতত জিনিসটা তোমার কাজে লাগছে, কিন্তু ভবিষ্যতে যাই কিন্তু তুমি জিনিসটা ভুলে যাবা। রিভিশন করবা কিভাবে? তাই তোমার অবশ্যই উচিত যখনই ক্লাস করতেছো, ক্লাস করার পাশাপাশি নোট তুলে ফেলা। মনোযোগ দিয়ে ক্লাস করো, নিয়মিত ক্লাস করো এবং নোট করে ফেলো। সেটা তোমার কলেজের ক্লাস হোক, তোমার টিউটর ভাইয়ার কাছে হোক, বা আমাদের কাছে কোচিংয়ের ক্লাস হোক, সব জায়গাতেই নোট করাটা একদম ম্যান্ডেটরি। আরেকটা কি, পরীক্ষার আগে সব কিছু একসাথে পড়ার চেষ্টা করা। কেন এটা হবে? মনে করো এখনও তো তোমাদের কোনো পরীক্ষা হয় নাই, আমার ধারণা হতে পারে কোনো টিউটোরিয়াল বা সাপ্লিমেন্টারি কিছু হয়েছে। তো সেইগুলোতে মনে করো ক্লাস টেস্ট, এখন ক্লাস টেস্টের আগের দিন তুমি সব পড়বা? না রে ভাই, কেন আগের দিন পর্যন্ত টেনে নিয়ে যাও সব কিছু? আগে থেকেই পড়ে রাখো না। এটা করো, দেখবে যে পরীক্ষার আগে তোমার প্রেশার অনেক কম লাগবে এবং তুমি অনেক কনফিডেন্ট থাকবা। পরীক্ষার জন্য কনফিডেন্স থাকাটা অনেক বেশি জরুরি। যার কনফিডেন্স নাই, সে দেখবা ভালো প্রিপারেশন নিয়েও ঠিকঠাক মতো ডেলিভার করতে পারবে না এবং আলটিমেটলি তার পরীক্ষা খারাপ হবে। তাই পরীক্ষার আগে সব কিছু পড়তে যেও না, আগেই একটু কাভার করে রাখতে চেষ্টা করো। আরেকটা ভুল হচ্ছে ডিজিটাল ডিস্ট্রাকশনে বেশি সময় ব্যয় করা। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোতে অনেক বেশি সময় কলেজের ফার্স্ট ইয়ারে দিয়ে ফেলো না। একদম মানে এমন বিপদে পড়বা ভবিষ্যতে, দেখবা যে আর কোনো অর্থই খুঁজে পাচ্ছ না। তাই বলবো এগুলো ইউজ করো, কিন্তু একটু লিমিটের মধ্যে ইউজ করো, অতিরিক্ত সময় এগুলাতে ব্যয় করবে না। এবং আর ৩টা জিনিস বলবো, লাস্টের ৩টা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার না দেওয়া। তোমার গুরুত্বপূর্ণ বিষয় মনে করো হচ্ছে হিউম্যানিটিসে যারা আছো, তোমাদের জন্য বাংলা, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমার অ্যাডমিশনেও কাজে লাগবে। তাই যারা মনে করো অন্য টপিকে বেশি মনোযোগ দিয়ে অ্যাডমিশনের দিকে ফোকাস একেবারেই দেয় নাই, কিংবা মনে করো হচ্ছে একদম আননেসেসারি চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন আসে না, সেগুলোতে বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে এবং আসল কাজের কাজ করতেছে না, তারা কিন্তু সামনে যেয়ে ধরা খাওয়া, বিশাল বিপদের মধ্যে পড়ে যাবা। তাই তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে, যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেই সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর উপরে বেশি প্রায়োরিটি দাও। আর একটা কি, নিয়মিত রিভিশন না দেয়। রিভিশন না দেয়া যে কত বড় একটা ভুল, আর কত মানুষ যে এই ভুলের মধ্যে আসে, তার মানে কোনো ইয়ত্তা নাই। তাই যদি তুমি রিভিশন দাও, অন্য সবার থেকে আগে চলে যাবা। আমি আরও একটা ভিডিও করেছিলাম যে কোন 10টা কাজ করলে তুমি কলেজে সবার থেকে আগায় থাকবা। তার মধ্যে কিন্তু বলছিলাম যে নিয়মিত রিভিশন দিলে। রিভিশন কিভাবে দিবা? আজকে যা পড়তেছো, কালকে মানে একদিন পরে একবার রিভিশন দিবা, এক সপ্তাহ পরে একবার রিভিশন দিবা, 1 মাস পরে বা 15 দিন পরে একবার রিভিশন দিবা, আবার মনে করো 6 মাস পরে একবার রিভিশন দিবা। এই মেথডে যাও, দেখবা যে তোমার পড়া অনেক স্মুথলি যাচ্ছে। এবং লাস্টে একটা জিনিস সম্পর্কে সাবধান করি, তুমি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল, আমি জানি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট বা মধ্যম মানের স্টুডেন্ট, তারা কিন্তু কলেজে যে অনেকে অনেক ভালো করে। কিন্তু একটা খারাপ জিনিস হয়, অনেকের ডাউনফল হইতে থাকে। এই ডাউনফলটা কেন হয়? সে মানে সামহাও সে একটা পরীক্ষায় খারাপ করে ফেলছে, সে একটা ইন করছে বা সে একটা ক্লাস টেস্টে খারাপ করছে, তার কনফিডেন্স যে ওই যে ভেঙে গেল যে আমি স্কুল পর্যন্তই ভালো ছিলাম, আমি কলেজে ভালো স্টুডেন্ট না, এই কনফিডেন্স সে আর সারা জীবনে আর উদ্ধার করতে পারে না। তাই বলবো, একটা পরীক্ষা খারাপ হয়েছে এটা নিয়ে বেশি আপসেট হয়েও না, একটা খারাপ হয়েছে কি পরেরটা ভালো হবে, এইরকম একটা মোটিভেশন নিয়ে পড়ার চেষ্টা করো। দেখবে যে আসলেই তোমার পরের পরীক্ষাটা ভালো হয়েছে এবং তুমি চিন্তামুক্ত থেকে তোমার একাডেমিক জার্নিটা শেষ করে অ্যাডমিশনেও ভালো করবা। ভাই আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যদি একাডেমিক এবং অ্যাডমিশন ২টা জায়গাতেই ভালো করতে চাও, তোমার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে হচ্ছে এইচএসসি 27 এর হালকেনস্টাইন হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সটা। এখানে তুমি সব কোর্স একসাথে পেয়ে যাচ্ছ। মানে তোমার একাডেমিকের যা যা রিসোর্স লাগবে, অ্যাডমিশনের যা যা রিসোর্স লাগবে,
সব কিছু এই একটা কোর্সের মধ্যে পেয়ে যাবা, যেখানে টোটাল 800টারও বেশি ক্লাস থাকবে, 150টারও বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, নিজেকে ঝালায় নেওয়ার সুযোগও কিন্তু তুমি ভাই এখানে পাচ্ছ। অ্যাডমিশনের জন্য ক্লাস, একাডেমিকের থিওরি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, টেস্ট পেপার সলভিং, আচ্ছা বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস, ইবুক সাজেশন, দাগানো বই। সো একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবে, যেখানে তুমি এই ভুলগুলো কাটিয়ে উঠে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবা। এখন হচ্ছে কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তুমি ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি কি একা একা প্রিপারেশন নিতে চাও, নাকি আমাদের সাথে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একদম গোছানো একটা প্রিপারেশন তুমি ডিজার্ভ করো। তোমার জন্য ভাইয়া অনেক শুভকামনা থাকছে। আল্লাহ হাফেজ।